পুরনো বাড়িটার কথা বলেছিলাম, মনে আছে নিশ্চয়ই? হ্যাঁ, বাড়িটা আমরা বিক্রি করে দিয়েছি। সামনের মাসের 8 তারিখ আমাদের পজিশন ছেড়ে দিতে হবে। তা যে ভদ্রলোক বাড়িটা কিনেছেন তিনি ওটা ডেমলিশ করে নতুনকে একটা কি করবেন। তাই আমার আর দীপার ভীষণ ইচ্ছে যে আপনাকে একবার বাড়িটা দেখিয়ে আনি। জানেন কাকাবাবু, আমার যদি বাড়িটা মেনটেন করার মতো আর্থিক ক্ষমতা থাকতো না, আমি বাড়িটা বিক্রি করতাম না। বাড়িটা সত্যি দেখার মতো। তোমরা কবে রওনা হচ্ছ? সামনের সোমবার, মানে 5th মার্চ। 5th মার্চ না করে ওটাকে 2-4 দিন ডিলে করা যায় না? না কাকাবাবু, 8th মার্চ আমাদের পজিশন ছেড়ে দিতেই হবে। কারণ যে ভদ্রলোক বাড়িটা কিনেছেন তিনি বাড়িটা সেই দিন থেকে ভাঙাভাঙি শুরু করতে চান। তাই তার আগে আমাকে ওখানে পৌঁছে সমস্ত ফার্নিচার বিক্রি করে দিতে হবে। প্লিজ কাকাবাবু, আপনি না করবেন না। আপনি আর শুনতে চলুন আমাদের সঙ্গে। আমি হলফ করে বলতে পারি যে এতদিনের পুরনো এত বড় বাড়ি আপনি কিন্তু আমাদের দেশে খুব বেশি দেখেননি। সন্তু যেতে পারবে না, কারণ ওর পরীক্ষা চলছে। ওর পরীক্ষা শেষ হবে 9th। ঠিক আছে, আমি একাই যাব। ও থ্যাংক ইউ কাকাবাবু, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা কজন যাচ্ছি? এই তো আমি, আপনি, দীপা আর অসিত ধর বলে একজন ভদ্রলোক। অসিত ধরকে তো চিনতে পারলাম না। এক্স্যাক্টলি এই জিনিসটাই আমি চাইছিলাম। ওয়েল, এখন বলুন চন্দ্রদয় বাবু, কত দাম দেব? তোমাকে দামের কথা কি বলবো অসিত? আফটার অল তুমি আমাদের রেগুলার কাস্টমার। কেনা দামটাই দিও, অনলি 50,000। আপনি গণেশটা 12 থেকে 15,000 টাকার মধ্যে কিনেছেন। আমি আপনাকে 18,000 টাকা দাম দিলাম। অসিত ধর, তুমি সত্যি পাখা জহুরি, হ্যাঁ? কিরে সন্তু, অঙ্ক পরীক্ষা কেমন হলো? ভালো। শুধু ভালো? কিরে খুব ভালো বল। সবকটা অঙ্ক কারেক্ট হয়নি? হয়েছে। তবে ওর মুখ গোমড়া করে দাঁড়িয়ে আছিস কেন? মায়ের মুখে শুনলাম তুমি নাকি পরশুদিন বিমানদার সঙ্গে বীরভূমে যাচ্ছ একটা অনেক দিনের পুরনো বাড়ি দেখতে। আমাকে না নিয়ে? কি করব বল, তোর তো এখনো পরীক্ষা চলছে। আমি বিমানদের বলেছিলাম 2-1 দিন ডিলে করতে, কিন্তু ওরা বাড়িটা একজন মারোয়াড়ি ভদ্রলোককে বিক্রি করে দিয়েছে। 8 মার্চ ওদের বাড়িটা ছেড়ে দিতেই হবে। আরে বাবা, এবারে তো আমি কোনো অ্যাডভেঞ্চারে যাচ্ছি না, কোনো রহস্যের ব্যাপারও নেই, শুধু বেড়াতে যাচ্ছি। তুমি যেখানেই যাও সেখানেই তো কিছু না কিছু একটা রোমাঞ্চকর ব্যাপার ঘটে যায়। দূর পাগল, ঘটে যায় বলে এবারও ঘটে যাবে এমন কথা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারে? আর কয়েকটা দিন পরে সন্তুর পরীক্ষাটা হয়ে গেলে আমরা যদি যেতাম খুব ভালো হতো। সন্তুরা থাকলে বেশ মজা হতো। কিন্তু তার তো কোনো উপায় নেই না, কারণ ওই বৃহস্পতিবার থেকে বাড়ি ভাঙাভাঙির কাজ শুরু হবে। আচ্ছা, এত পুরনো বাড়ি ভাঙা হচ্ছে, সাপ টাপ বেরোবে না তো? তা অবশ্য বলা যায় না। শুনেছি একতলার ঘরগুলো নাকি অনেকদিন বন্ধ ছিল, সেখান থেকে কয়েকটা অজগর কিংবা পাইথন বেরোতে পারে। আর ধরো ওই তহবিলখানার দিকের ভূত পেতনিগুলো, সে বেচারাগুলো কোথায় যাবে কে জানে। এই বৃহস্পতিবারের আগেই কিন্তু আমি ফিরে আসবো। ওসব বাড়ি ভাঙা ঠাঙা আমি দেখতে পারবো না। রামদিন, আমি বেরিয়ে যাচ্ছি, দরজাটা লক করে দাও। হ্যালো। হ্যালো। হাই। হ্যালো, অসিত বাবু আলাপ করিয়ে দিই, ইনি হচ্ছেন রাজা রায়চৌধুরী, খুব বিখ্যাত লোক। আমরা এনাকে কাকাবাবু। কাকাবাবু, ইনি হচ্ছেন সেই অসিত ধর। এনার কথা তো আগেই বলেছি, খুব নাম করা অ্যান্টিক ডিলার। বেশিরভাগ সময় লন্ডনে থাকেন। তো আমরা তো আলীনগরের বাড়ি সবকিছু বিক্রি করে দিচ্ছি, তাই উনি দেখতে যাচ্ছেন যদি কিছু পছন্দ হয়। গ্ল্যাড টু মিট ইউ।
পেন্না দাও। ফ্রান্সে জমিদারদের এই ধরনের বিরাট বিরাট বাড়িগুলোকে শ্যাটু বলে। আমি এরকম অনেকগুলো শ্যাটু দেখেছি। সেই সব বাড়িতে ঢুকলেই 400-500 বছরের ইতিহাস যেন ফিল করা যায়। ইস, সন্তুটা এলে খুব ভালো হতো। সন্তুকে? কাকাবাবুর ভাইপো কাম অ্যাসিস্ট্যান্ট। আপনাকে সাহায্য করব? ধন্যবাদ, প্রয়োজন নেই। সিঁড়ি দিয়ে উঠতে আমার কোনো কষ্ট হয় না। নিচের ঘরগুলো ব্যবহার করা যায় না, আবর্জনায় ভর্তি। দোতলার 4-5খানা ঘর মোটামুটি ঠিক আছে। এখানে কাছাকাছি নদী আছে নিশ্চয়ই? সাধারণত আগেকার দিনে নদীর ধারে এরকম বড় বড় বাড়ি তৈরি করা হতো। ঠিক বলেছেন। শুনেছি আগে একটা নদী ছিল, সেটা শুকিয়ে গেছে অনেক দিন। দুটো বড় বড় দিঘি আছে। আমাদের ঘরগুলো অবশ্য পাশাপাশি হবে না। এদিকে দুটো ঘর আছে পাশাপাশি, আর আরেকটা একটু দূরে। তাহলে আপনারা এই ঘরগুলোতে থাকুন, আমাকে দূরেরটা দিন। ঠিক আছে, তাহলে কাকাবু আমাদের পাশের ঘরেই থাকবেন। তাতে যদি দীপার ভূতের ভয় ওই একটু কমে। ইলেকট্রিসিটি আছে? যা, তাহলে তো অনেকটা রহস্যই চলে গেল। এসব জায়গায় টিম টিম করে হ্যারিকেনের আলো জ্বলবে, হঠাৎ ঝোড়ো হাওয়ায় সে আলো নিভে যাবে, তবেই তো মজা। বাবা, ইলেকট্রিসিটি না থাকলে আমি আসতাম নাকি? রাত্রিবেলা আলোর চেয়ে বেশি দরকার ফ্যান। ফ্যান ছাড়া আমি ঘুমোতেই পারি না। এই সব জিনিস কিন্তু খুব পুরনো নয়। হ্যাঁ, আগেকার জিনিসগুলো কিছুই প্রায় নেই, বেশিরভাগই নষ্ট হয়ে গেছে। আর কিছু আমার বড় মামা বিক্রি করে দিয়েছে। ওই জমিদারি টমিদারি তো কিছু ছিল না, অন্য আয়ও ছিল না, তাই এই সব জিনিসপত্র বিক্রি করে বড় মামা খরচ চালাতেন। বৃদ্ধ বয়সে উনি একা থাকতেন এত বড় বাড়িতে? আগে দুঃসম্পর্কের কয়েকজন আত্মীয় থাকতেন, কিন্তু এখানে থেকে কোনো লাভ হবে না বুঝতে পেরে কেটে গেছে। অবশ্য বড় মামা মাঝে মাঝে কলকাতায় যেতেন, তবে আমাদের বাড়িতে উঠতেন না, উঠতেন গ্র্যান্ড হোটেলে। কিসের একটা ব্যবসা করতেন শুনেছি, তবে সব ব্যবসা খুব একটা সাকসেসফুল হয়নি, শুধু টাকাটাই নষ্ট হয়েছে। আসলে পাগল ছিলেন। ঠিক পাগল নয় জানো, ওই একটু পাগলাটে ভাব। আমার বাবা তো বলেন যে আমার মামা বাড়ির সবাই নাকি ছিটগ্রস্ত, আমার মা পর্যন্ত। তোমার এক দাদু একেবারে বদ্ধ পাগল ছিলেন না? হ্যাঁ, খ্রিস্টান দাদু। তার গল্প পরে বলবো। আসলে এই পুরনো বংশগুলোতে কিছুর একটা অভিশাপ লাগে, আস্তে আস্তে শেষ হয়ে যায় এরম ভাবে। আমার বড় মামার মৃত্যুর পর রাও বংশ শেষ হয়ে গেল। রাও? ওই সারনেম শুনলে অবাঙালি বলে মনে হয় না? আমার মামারা তো অবাঙালি ছিলেন এককালে। ওই নবাবী আমলে এসে বাংলাদেশে সেটেল করেছিলেন। হয়তো নবাবী ফৌজের হয়ে লড়াই করে নবাব আলীবর্দীকে খুশি করেছিলেন। এইসব পুরনো বাড়িতে গুপ্তধন টুপ্তধন থাকে অনেক সময়। দেখুন, হয়তো বাড়ি ভাঙার সময় পেয়েও যেতে পারেন। আপনার সেগুড়ে বালি। আমার ওই ভাই যে জাপানে থাকে ধীমান, তার মাথাতে এরকম একটা চিন্তা এসেছিল। তা আমরা এই বাড়িটা পাওয়ার পর সেই শ্রীমান একবার এসেছিল এখানে। আমরা দু ভাই মিলে তন্ন তন্ন করে সারা বাড়ি খুঁজে দেখেছি, কোথাও কোনো দামি জিনিস নেই। দামি জিনিস যা ছিল তা আগেই বিক্রি হয়ে গেছে। আর এই বাড়িতে সুড়ঙ্গ টুড়ঙ্গ কিছু নেই। সুড়ঙ্গ যে নেই এ বিষয়ে শিওর হলেন কি করে?